হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন, জুন মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? বিকল্প চিন্তা ভাবনার দিকে অগ্রগতি রাখতে দেখা যাবে, যেহেতু আপনার ভাগ্যস্থানে 4টি গ্রহ অবস্থান করে থাকবে এবং আপনার দশম স্থানে মাসের মাঝামাঝি 3টি গ্রহ প্রবেশ করবে। ভাগ্যের যেমন উন্নতি হচ্ছে, তেমনি দশম স্থানে বুধায়িত্ব যোগ কিন্তু আপনারা পাচ্ছেন। তাই কর্মের মধ্যে যারা আছেন, একটি ব্যাপকতার মধ্যে আপনি আসতে চলেছেন বা আসতে পাচ্ছেন। যারা আপনারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, একটি বড় পদ আপনারা পেতে চলেছেন। যারা বেকার আছেন, এই সময়ের মধ্যে এই যে গ্রহের অবস্থান, গ্রহের গোচর, আপনারা একটি কর্মের দিকে আসতে চলেছেন। পূর্বে যারা ঋণ নিয়েছেন, মনের মধ্যে টেনশন দুশ্চিন্তার মধ্যে আছেন, সেরকম ঋণ পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, আকস্মিক ধনাগম হতে পারে, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে। তাই আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। কারণ এই যে অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করছে, সপ্তম স্থানে রাহু, ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশিপতি বুধ এবং শুক্র অবস্থান করে থাকবে এবং রবি অবস্থান করে থাকবে মাসের মাঝামাঝি পর্যন্ত। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানে, মঙ্গলের দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে। রাহু অবস্থান করে আছে সপ্তম স্থানে, দৃষ্টি আপনার সাফল্য স্থানে। এই যে গ্রহের সারিবদ্ধ অবস্থান, সেই অবস্থান অনুসারে যে গ্রহের নেচার, গতি প্রকৃতি দেখে দেখা যাচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ যেমন আপনাদের আছে, পারিবারিক থেকেও আপনারা কিন্তু লাভবান হতে পারেন। পারিবারিক ক্ষেত্রে যে লাভবানগুলি হবেন, সেগুলো যেটি গ্রহের অবস্থান থেকে দেখা যাচ্ছে, সেগুলি হয়তো আপনার এখতিয়ারের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি দিক নির্দেশক হতে পারেন, অর্থাৎ পরিবারের যে প্রপার্টি আছে সেটি আপনার এখতিয়ারের মধ্যে থাকবে, আপনি দেখাশোনা করবেন বা কি করা যায় চিন্তা আপনার এরকম আপনার মধ্যে থাকবে যদি কন্যা রাশি আপনি হয়ে থাকেন। আপনারা এই যে গ্রহের অবস্থান, ভাগ্যের অবশ্যই উন্নতি করতে পারবেন। ভাগ্য আপনার কিন্তু সঙ্গেই থাকছে, এটি ধরে নিয়ে আপনারা চলতে পারেন। গ্রহের যে স্থিত অবস্থা এবং যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে আপনি একজন স্পেশালিস্ট হচ্ছেন। কারণ দশম স্থানে এই যে বুধায়িত্ব যোগ তৈরি হবে, মাসের 14 তারিখে বুধ প্রবেশ করবে, 15 তারিখে রবি এবং 11 তারিখে শুক্র প্রবেশ করবে। এখানে কিন্তু বুধ যথেষ্ট কমফোর্টেবল, কারণ বুধের নিজস্ব ঘর। তাই কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন, যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে আপনি বিকশিত করতে পারবেন। এই সময় কন্যা রাশি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু গুণগত মান থাকে। তাই কন্যা রাশি আপনাদের মধ্যে যে গুণগত মানগুলো আছে, যে ধরনের আপনি ব্যক্তি হন না কেন, যে ধরনের আপনি মহিলা হন না কেন, যে গুণগত মানগুলো আছে সেটিকে নিয়েই কিন্তু আপনি পুঁজি করে, অর্থাৎ সেটিকেই ভর করে আপনি কিছু করতে চলেছেন। কারণ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি যে থাকছে, 1 বৎসর কাল তার ফল আপনারা পাবেন। এবং গ্রহের যা স্থিত অবস্থা, দশম স্থানে এই যে বুধায়িত্ব যোগ, তার কিছু সুফল অবশ্যই পাচ্ছেন। আকস্মিক ধনপ্রাপ্তি, সেটি তো পূর্বেই বললাম। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, আপনার রাশিপতি যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে মাসের 14 তারিখ পর্যন্ত, এখানে বৃহস্পতি, শুক্র থাকছে, রবিও থাকছে, চতুর্গ্রহী যোগ তৈরি হয়ে থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা দেখাচ্ছে না। এর পরবর্তী ক্ষেত্রেও বুধ কিন্তু প্রবেশ করবে নিজস্ব ঘরে, সেখানেও শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে। তবে নিজে যেগুলো করতে চাইছেন, নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রেখে সমস্ত কিছু করবেন। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্য কিন্তু নিজের উপরে, যেমন আপনি কোনো কিছু করছেন সেই অনুযায়ী আপনাকে সেরকম লাইফস্টাইলে চলতে হবে। যে লাইফস্টাইলে আপনি চলছেন, সেই লাইফস্টাইলটাকে একটু যদি ভালোভাবে বিচার বিশ্লেষণ করেছে, অর্থাৎ ঠিকমতো আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ভাগ্য ভালো, ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতি থাকছে, ভাগ্য ভালো, তাই অনেক কিছু যেগুলো আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন যদি কন্যা রাশির হয়ে থাকেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, যেহেতু পঞ্চম অধিপতি শনি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে, তাই পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো। এবং আপনারা এই পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, সেই যোগটাও কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে থাকছে, চেষ্টা রাখতে পারেন, হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনারা যারা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনাদের বেশি। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়। সব থেকে পজিটিভ পয়েন্ট হলো আপনার এই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানে থাকছে, যার ফলে ছোটখাটো সমস্যা হলেও বড় ধরনের কিন্তু সমস্যা দেখাচ্ছে না।
কন্যা রাশি, যারা বিবাহিত আছেন দেবগুরু বৃহস্পতি একটি ভালো ক্ষেত্রে অবস্থান করে আছে, কারণ সপ্তম স্থানের অধিপতি। সপ্তম স্থানে রাহু আছে ঠিকই, কিন্তু রাহু থাকা সত্ত্বেও যখন সপ্তম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি একটি ভালো অবস্থান করে আছে, যদি আপনাদের মধ্যে কোনো রকম সমস্যা হয় সেরকম সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, ভাগ্যের সহায়তা যেহেতু পাচ্ছেন। এই মাসে আপনার পার্টনার যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে একটি ব্যাপকতা আপনি কিন্তু নিজে অনুধাবন করতে পারবেন। কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন, বৃহস্পতির কৃপা যেমন পাচ্ছেন, আপনার পার্টনার সঙ্গে ছোটখাটো সমস্যা হলেও সেরকম সমস্যা বড় ধরনের কিছু দেখাচ্ছে না। যারা বিজনেস করেন, বিজনেস আপনাদের যথেষ্ট ভালো, তবে হ্যাঁ, বিজনেসের যে ডিলগুলো করবেন অবশ্যই সৎ ব্যক্তি কিনা তো দেখে নেবেন, অর্থাৎ বাকিতে কোনো রকম পণ্য নিচ্ছে সেই অর্থ ঠিক মতো দেবে কিনা সেটি একটু যাচাই করে নেবার চেষ্টা রাখবেন। তা নাহলে আপনারা যারা সব প্রফেশনালে কিছু করছেন, অর্থাৎ নিজে কিছু ইনভেস্ট করতে চাইছেন, কোনো রকম ট্রেডিং, শেয়ার মার্কেট এইরকম ক্ষেত্রে যদি থাকেন, অবশ্যই সেখানে ভালো কিছু প্রফিট আপনি করতে পারবেন। এবং দেবগুরু বৃহস্পতি এই যে একটি বৎসরকাল অবস্থান করে থাকবেন, তার কিছু কিছু সুফল আপনারা পরবর্তীতে ধাপে ধাপে অবশ্যই পাবেন। কর্মের দিক থেকে বলতে হলে কর্মের মধ্যে সফলতা আছে। পূর্বেই বললাম যোগাযোগ ব্যবস্থাটা আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে, কমিউনিকেশন ক্ষেত্র, কারণ বুধ আদিত্য যোগ, অর্থাৎ এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, আপনার দশম স্থানে নামের ব্যাপ্তি হচ্ছে। আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্ম কিন্তু আপনাকে জানবে, চিনবে, সেটি বলা যেতে পারে। এবং যারা কর্মের জন্য বিদেশ যাবেন ভাবছেন, সেটিও চেষ্টা রাখতে পারেন। অর্থাৎ আপনি যাহাই কর্ম করুন না কেন, সেই কর্মের মধ্যে যথেষ্ট ব্যাপকতা আসছে। অনলাইন ক্ষেত্রে যারা আছেন, যথেষ্ট আপনি নিজেকে প্রভাবিত করতে পারবেন। যে ক্ষেত্রেই থাকুন না কেন সেই ক্ষেত্রে আপনি নিজেকে স্টাবলিশ করতে পারবেন। কন্যা রাশি এই সময় গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, হঠাৎ করে যেমন আপনাদের জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে, আকস্মিক ধনপ্রাপ্তি, সব থেকে প্লাস পয়েন্ট হলো আপনাদের এই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, দৃষ্টি আপনার রাশি, আপনার তৃতীয় এবং আপনার পঞ্চম স্থানে থাকছে। মানসিকতা একটি পরিবর্তন আসবে। যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেই ক্যারিয়ারের সঠিক গাইডলাইন নিয়ে আপনারা যেতে পারবেন। মনের মধ্যে নেগেটিভ চিন্তার প্রতি অনেকটা বেরিয়ে আসবেন, যেহেতু কেতু অবস্থান করে আছে আপনার রাশি অথবা লগ্নে। কেতু অবস্থান করার ফলে কোনো কিছু কাজের ক্ষেত্রে যে অগ্রগতি আপনারা রাখছিলেন, সেরকম ক্ষেত্রে নানান দুশ্চিন্তা বা সেই যে কাজটা করছেন সেই কাজ করার আগে 80% নেগেটিভ চিন্তাটা মনের মধ্যে ছিল, সেরকম নেগেটিভ ভাবটা থেকে কিন্তু আপনারা সরে আসতে পারছেন। কারণ দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেগুলো যেমন অমৃতের সমান, এবং আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বিষয়টা যথেষ্ট থাকছে। অর্থাৎ যতটুকু আপনি এফেক্ট দিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে ততটুকু আপনি ফিডব্যাক পেতে চলেছেন কন্যা রাশি। কারণ দীর্ঘ 12 বৎসর কাল পরে এই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে, অবশ্যই আপনার রাশি লগ্ন কি আসে তার উপর অনেকটা কিন্তু নির্ভর করছে। তবে গ্রহের যে গোচর, সেই গোচর অনুসারে, অর্থাৎ এই মাসে যে গ্রহের ট্রানজিট হচ্ছে, যে ঘরে প্রবেশ করছে, সেই অনুসারে সার্বিক কিন্তু উন্নতি আপনারা করতে চলেছেন। বেকার যারা আছেন, নতুন ইনকামের ক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে চলেছেন, তাই অবশ্যই চেষ্টা রাখবেন, কারণ বুধাদিত্য যোগের ফল পাচ্ছেন। এছাড়াও এই যে নবম স্থানে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, তার কিছু ফল অবশ্যই আপনারা পেতে চলেছেন। পূর্বের অনেক নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনারা সরে আসছেন, সেলফ কনফিডেন্স বিষয়টা আপনার মধ্যে থাকছে কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন। এই ছিল কন্যা রাশি জুন মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।